আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে এখানে আপু নাস্তার জন্য স্যান্ডউইচ বানাইছে, সাথে হচ্ছে চা বানাইছে। আর প্রতিদিন তো ভাইয়া বাসায় থাকে না, সকালের নাস্তা একাই করে, আপু বানাই দেয়, ভাইয়া চলে যায়, আমি এত সকালে উঠিও না। আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে তাই সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করার পর এখানে রেডি হয়ে গেছি। শুক্রবার মানে হচ্ছে বাহিরে সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া আর কি। ভাইয়া জুমার নামাজ পড়তে গেছিল, নামাজে যাওয়ার আগে বলে গেছে তোমরা রেডি হয়ে থেকো, আমি আইসাই নিয়ে যাব। তারপরে তো আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে গেছি। কোথায় যে যাব জানি না, যেদিকে নিয়ে যায় সেদিকে যাব। ভাইয়া অবশ্য জিজ্ঞাসা করছিল কোথায় যাবা। তারপরে এখান থেকে নাইমা আবার ভাইয়া কিছু ফ্রুটস কিনে আনছে, অনেকক্ষণ যেহেতু গাড়িতে থাকতে হইব। ভাইয়া বলে বৈশা বৈশা ফল খাও, ফল খাওয়া ভালো। আর এই আনারসগুলা এত মিষ্টি, অনেক মজা লাগে খাইতে। আনারস খাওয়ার পরে হচ্ছে আমরা পেয়ারা খাইতেছিলাম। আমি খাইছি একটা, আর ভাইয়া খাইছে, আর কেউই খায় না, কারণ পেয়ারা আমার কাছে অনেক ভালো লাগে। মিষ্টি পেয়ারা কিন্তু এমনিতেও মজা লাগে। ক্যামেরা অন থাকলে দুইজন খালি আইসে এরকম হাত দিয়ে লাভ দেয়। আমি আনারস খাওয়ার পরে বলতেছে যে রামভুটান খাইবো, এটাও অনেক খাইতে চাইতেছিল, আর ওর কাছে অনেক ভালো লাগে, তবে সব সময় এটা অ্যাভেলেবেল থাকে না। তারপরে তো এই জায়গায় আমরা নামছিলাম, নামার পরে এত ভালো লাগতেছিল, জায়গাটা অনেক সুন্দর। আর ইলা কি জানি একটা বললো এখানে, আমরা এখানে অনেকক্ষণ বসার পরে আবার বের হয়ে গেছি অন্য এক জায়গায় যাওয়ার জন্য। ইলা রোদের কারণে চোখে দেখতেছিল না, এর জন্য আবার চশমা পরে নিছে। তারপরে তো এই রেস্টুরেন্টে ভাইয়া যাইতে বলছিল ভিতরে খাওয়ার জন্য, তবে আমরা ভিতরে বৈশা খাই না, এর জন্য ভাইয়া খাবার নিয়ে আসছে। সামনে আবার একটা পার্ক ছিল, ওইটা দেখে ইলা অনেক বেশি মন খারাপ করতেছে, পার্কে খেলতে চাইতেছে। এর জন্য ভাইয়া বলতেছে তাইলে ওরা পার্কে খেলবো না, সাথে আমরা খাওয়া দাওয়া করবো না ওইখানে বৈশা সমুদ্রের পাড়ে, তার জন্য আর ভিতরে গিয়ে খাই নাই। একজন আমাকে কমেন্ট করছিল ওই দিন, আপু আপনাদের ভিডিও অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা প্রচুর খাবার নষ্ট করেন, এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। আসলে কেউ তো ইচ্ছা করে খাবার নষ্ট করে না, এখানে না হোটেলগুলাতে পরিমাণে বেশি দেয়, এখন কমায় নিতে গেলেও মনে হয় যে হইব না, কারণ এই জায়গায় যদি একটা নিত, একটা নিলে মনে হইতেছিল হবে না। চিকেনের পরিমাণ আবার কম থাকে, চিকেনের পরিমাণ বাড়ায় নেওয়ার জন্য চালও বেশি নিতে হয়, আর অনেক বেশি ওয়েস্ট হয়, এটা আসলে দেখতে খারাপ লাগে, তবে কিছুই করার নাই। সৌদিরা তো আর অনেক বেশি নষ্ট করে পরিমাণে, আল্লাহ ওইগুলা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়। খাওয়া দাওয়ার পরেও কিন্তু গাড়ি দিয়ে অনেকক্ষণ ঘোরা হয়েছে। তারপরে এই সাইডে আসলাম, ওই যে আরেকদিন আসছিলাম না বৃষ্টির মধ্যে, এই দিকে, এটা কিন্তু ওই দিকে দুইজন এই রাইডগুলাতে উঠতে চাইতেছিল, তো ওরা উঠছে। আর আবার আগে আসছিল অন্য রাইডে ছিল, এখন ওদের দেখে এটাই উঠতে চাইতেছে। এখন যেহেতু রাইডটা চলতেছে তো থামবে না, ওদের নামাই দিয়ে তারপরে ওদের উঠতে হবে, এর জন্য ওর মন খারাপ ছিল, ডাকতেছিলাম শুনতেছিল না। বাচ্চারা যে রাইডে উঠলে কত বেশি খুশি হয়, মাশাআল্লাহ দুইজন দেখেন কি পরিমাণে খুশি। তারপরে এই তো চলে আসছে, বলতেছিলাম কেমন লাগলো তোমাদের, বলতেছে অনেক বেশি ভালো লাগছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খাইতে ভালোই লাগতেছিল বৈশা, তবে এটা একবারে শেষ করা যাইতেছিল না। সমুদ্রটা কত সুন্দর লাগছে না, ভিউটা অনেক বেশি ভালো ছিল। তারপরেই তো এখন আমরা এখান থেকে চলে যাব। এখানেও কিন্তু অনেকক্ষণ ছিলাম, তবে বাতাস ছিল প্রচুর, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যার দিকে হইলে বাতাস লাগে অনেক। ফ্রেঞ্চ ফ্রাইটা ইলা আর সামিউন একটু মুখে দেয় না, আমরা দুই বোন একটু একটু খাইছি, পুরাটাই ওয়েস্ট হয়েছে। তারপরে এই তো এইখানে চলে আসছিলাম। এইখানে আইসা কিন্তু কালকে আমি লাইভে আসছিলাম, লাইভে যে আপুরা আমাকে কমেন্ট করছেন সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করছি। আসলে লাইভ শেষ হওয়ার পরেও কিন্তু অনেকে কমেন্ট করেন, তবে আমি বুঝলাম না, আপুরা মনে হয় বোঝে না, লাইভ থেকে বের হয়ে গেছি। তখন বলেন যে আপু কমেন্ট পড়লেন না, আমি যে লাইভ করি তখন লাইভ চলাকালীন যে কমেন্টগুলো আসে ওইগুলা পড়ার চেষ্টা করি। এখানে সবাই মিলে রাতে ডিনার করে নিতেছি, তারপরে এখন আবার সবাই বাসায় চলে যায়। কালকে লাইভে সবাই এই প্লেসটার নাম জানতে চাইছিলেন, পরে বাসায় এসে আপুকে জিজ্ঞেস করাতে আপু বললে এটা নাকি কাতিফের মধ্যে পড়ছে। এর আগেও একবার আমি এই জায়গার খাবারের কথা বলছিলাম, এই জায়গার খাবারগুলা ভালো, বাচ্চারা তো আসতেই চাইতেছিল না। তারপরে তো সবাই এখন বাসায় চলে আসছি। আসার পরে এইখানে আপু চা বসাইছে, আর হচ্ছে সেমাই ভিজাবে, মেহমান আসছিল কিছু। ফার্স্টে কিন্তু ফ্রুটস দেওয়া হয়েছিল, ওইগুলার ভিডিও করা হয় না। ওই দিনের ভিডিওতে মুয়া দেখে অনেক আপুরা কমেন্ট করছেন, মুয়া দেখে অনেক ভালো লাগলো, বিদেশেও সবকিছু পাওয়া যায়। হ্যাঁ আসলে এখানে বাংলাদেশের মতোই সবকিছুই পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই মাশাআল্লাহ। মেহমান চলে যাওয়ার পর আপু জোর করে দুইজন একটু চা দিয়ে বসাইছে, কারণ ওদের দুইজনেরই ঠান্ডা লাগছে, ইলার একটু বেশি লাগছে, অনেক কাশি লাগতেছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।